বনানী ধর্ষণ মামলার নেপথ্যের আসল কারণ ফাঁস। বনানীর রেন্ট্রি হোটেলে ধর্ষণ মামলার মূল নেপথ্য কারণও ফাঁস হয়েছে। অনুসন্ধান করে মামলা তদন্তকারী কর্মকর্তা সাফাতের পরিবার এবং তার সাবেক স্ত্রী ফারিয়া মাহবুব পিয়াসার ঘনিষ্ঠজনদের সঙ্গে কথা বলে কারণটি জানা গেছে। সাফাতের চেয়ে কমপক্ষে 7 বছরের বড় পিয়াসার বিয়ে কোনোভাবেই মেনে নিতে পারেনি আপন জুয়েলার্সের মালিক ও সাফাতের পিতা দিলদার আহমেদ। তার বিরোধিতার কারণে সাফাত পিয়াসার বিবাহ বিচ্ছেদ হয়েছে বলে দাবি করেছে পিয়াসা, কিন্তু এরপরও তিনি বনানী ধর্ষণ মামলার পিছনে কলকাঠি নেড়েছেন বলে অভিযোগ সাফাতের পরিবারের। সাফাতের পরিবারের একটি ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, পিয়াসার সঙ্গে সাফাতের বিচ্ছেদ হয়ে গেলেও তার কাছ থেকে আর্থিক সুবিধা আদায় করতে চেয়েছিল পিয়াসা। সর্বশেষ মিরপুরের আপন জুয়েলার্সের শোরুম চালুর সময় পিয়াসাকে পরিচালক করার জন্য চাপ দিতে থাকেন, কিন্তু দিলদার তার ছেলে ও তার সাবেক স্ত্রীর আবদার মেনে নেয়নি। এরপরই পিয়াসা এই পরিবারকে দেখে নেওয়ার হুমকি দেন। পরবর্তীতে একটি সুযোগের অপেক্ষায় ছিলেন পিয়াসা। বনানীতে 2 ছাত্রীর ধর্ষণের ঘটনার পর তিনি সুযোগটিকে পুরোপুরি কাজে লাগানোর জন্য মামলা করার আগে ধর্ষিতা 2 ছাত্রীর সঙ্গে কমপক্ষে 2 বার দেখা করে পরামর্শ দেন কিভাবে কাকে মামলায় আসামি করা হবে এসব বিষয়ে। বিষয়টি নিশ্চিত করেছে গোয়েন্দা পুলিশের এক কর্মকর্তা। উল্লেখ্য, পিয়াসা সাফাতের বিরুদ্ধে ইয়াবা খাওয়া এবং তার বাবার অসৎ আচরণের অভিযোগ এনেছে। আপন জুয়েলার্সের পরিচালক হওয়ার বিষয়টি নিয়ে পিয়াসার মন্তব্য জানার জন্য তাকে ফোন করা হলে ব্যবহৃত মোবাইল ফোনটি বন্ধ পাওয়া গেছে।